কেমন আছো তোমরা সবাই? খুব ভালো। আমি প্রচণ্ড রকম ব্যস্ততার মধ্যে, বিশেষ করে বিগত কয়েকদিন। তোমরা জানো যে এই চ্যানেলে কিছু ইনস্ট্রাক্টর এসেছে এবং তারা আগামীকাল থেকে নিয়মিত ক্লাস দেবে। যেমন আরিক আজমাইন, আগামীকাল থেকেই তোমরা তার ক্লাসটা দেখতে পারবে। এবং এই যে অ্যারেঞ্জমেন্ট, তাদের সাথে কথা বলা, ভিডিও শ্যুট করা, এবং এই যে এখন দেখতে পাচ্ছ আমার গায়ে একটা টি শার্ট, যেটা ব্রড একাডেমির, এটা তোমাদের জন্য বানানো হয়েছে। এবং তোমাদের বিভিন্ন কুইজ থাকবে, বিভিন্ন লাইভ ক্লাসে বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব থাকবে, এবং তার ভিত্তিতে তোমরাও কিন্তু এই টি শার্টটা জিতে নিতে পারো। না, এটা বিশেষ কোনো উপহার নয় আসলে, মানে বিশেষ বড় কোনো এরকম নয়, বাট তোমাদের কাছে হতে পারে এটা একটা আবেগের জায়গা, যেমন আমার কাছে এটা একটা আবেগের জায়গা। ঠিক আছে? তো এই যে অ্যারেঞ্জমেন্ট, বিগত কয়েকদিন মানে আমার এতটা ব্যস্ততা গিয়েছে। এবং আচ্ছা, তোমরা বলো তো যে কোনো একটা কাজ করতে গিয়ে বৃষ্টির বাধা বলবো নাকি বৃষ্টিকে আশীর্বাদ বলবো, আমি আসলে জানি না। আমি জানি না। যেমন ধরো, যেদিন আমার আরিকের সাথে দেখা হওয়ার কথা এবং আরিকের সাথে ভিডিও শ্যুট হওয়ার কথা, বের হলাম দুপুরে, ভিডিও শ্যুট করার কথা রমনা পার্কে যাওয়ার সাথে সাথে বৃষ্টি আসলো, রমনা পার্কে ঢুকতে দিল না, বলে যে 2টার আগে ঢোকা যাবে না। তো বাইরে দাঁড়িয়ে থাকলাম, তারপরে 2টার সময় ঢুকলাম, ওই যে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, মানে এই সব অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে আমি কি কি ঘটনার মধ্যে দিয়ে পার হয়েছি তোমরা একটু শোনো, আমার খুব বলতে মন চাচ্ছে তোমাদেরকে। পরে আরিকের সাথে ওখানে 2 ঘন্টা বসে থাকলাম। পরে মগবাজারে একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা সেখানে শ্যুট করলাম। প্রচুর নয়েজ, গান বাজতেছে, তবু চেষ্টা করলাম। প্রচণ্ড বৃষ্টি। আরিকের সাথে ভিডিও শ্যুট শেষ হলো, আসলাম। তোমরা ইউটিউবে অলরেডি দেখেছো ওর ভিডিও, ও কথা বলেছে তোমাদের সাথে। এরপর আসলো রিদওয়ানের সাথে, ওর সাথে ভিডিও শ্যুট করার কথা হচ্ছে সংসদ ভবন এরিয়ায়। সকাল থেকে রোদ, কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নাই, আকাশ খুবই ভালো, আবহাওয়া চমৎকার, মেঘযুক্ত মাঠ, না, একদম পরিষ্কার। গেলাম, দেখা হওয়ার কিছুক্ষণের মধ্যেই ও সে কি বৃষ্টি। আমি যাওয়ার সময় ওকে বললাম যে ছাতাটা নিয়ে আসো একটু, হ্যাঁ বৃষ্টি হতে পারে। যাওয়ার পর বৃষ্টি, কোনো ভিডিও শ্যুট করা গেল না। পরে ওকে নিয়ে চলে গেলাম ওর মেডিকেল কলেজে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। সেখানে বসে ভিডিও শ্যুট করলাম, এই সিম্পলি ওখানে বসে কফি টফি খাইতে খাইতে। ঠিক আছে, মানে এই প্রতিকূল পরিস্থিতি আমি বৃষ্টিকে আশীর্বাদ বলবো নাকি প্রতিকূল অবস্থা বলবো, এটা তোমরাই কমেন্ট সেকশনে বলো যে আসলে বৃষ্টি আমার এই ক্ষেত্রে কি প্রতিকূল নাকি আশীর্বাদ। আসলে এটা গেল গতকাল, মানে এই যে এখন যে টি শার্ট দেখতে পাচ্ছ, তো গতকাল এই টি শার্টের জন্য গেলাম মিরপুরে। ডিজাইন হলো, তারা আমাদেরকে বলেছিল যে টি শার্ট তাদের কাছেই আছে, হ্যাঁ পোলো টি শার্টগুলো তাদের কাছে আছে, আমরা জাস্ট যাবো, ডিজাইন করব, প্রিন্ট করে নিয়ে চলে আসবো, মানে খুবই সিম্পল একটা কাজ, যাবো আর চলে আসবো, এরকম একটা ভাবসাব। গেলাম, তারা ডিজাইন এগুলো করে দিল, ডিজাইন হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, শূন্য থেকে শেখরে ডিজাইন হলো। তারপরে টি শার্ট তাদের কাছে নেই। তারপরে মিরপুরে যত মার্কেট ছিল মোটামুটিভাবে কাছাকাছি, ওখান থেকে না, আমরা তো এগুলো ডিজাইন করিয়েছি মিরপুর 10-এ, সেখান থেকে গেলাম সম্ভবত মিরপুর 1-এ, মুক্তি বাংলা মার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেট, আরও কী কী মার্কেট ঘুরে পেলাম না, হলো না। পরে ওখানে একটা মার্কেটে একজনের সাথে কথা হলো যে সে আজকের দিনে, মানে পরের দিনে তারা আমাদেরকে টি শার্ট দেবে। সেই কথা নিয়ে আমি চলে আসলাম। আজকে যাব আমি তাদের কাছে আবার, 11টায় যাওয়ার কথা, 11টায় ওরা ফোন করে বলতেছে যে আমরা টি শার্ট পাইনি। তো কি করব, সেই আবার চলে গেলাম গুলিস্তান থেকে এগুলো কিনলাম, আবার গেলাম মিরপুর। এটা আজকের ঘটনা মানে হচ্ছে আজকে 2 তারিখ, সম্ভবত 2 তারিখের ঘটনা। আজকে গেলাম মিরপুরে, পরে ওখানে অনেক দেরি, আমার ডিজাইন করাই ছিল, এই ডিজাইনগুলো করাই ছিল, তারপরেও অনেক দেরি হলো। তারপর ঠিক আছে, সব ডিজাইন করে নিয়ে বের হলাম। ওরে বাবা, বের হয়ে দেখি সে প্রচণ্ড বৃষ্টি। মানে আমি এই রিলেটেড যে কাজের মধ্যেই যাচ্ছি তখনই বৃষ্টি, সেই প্রচণ্ড রকম বৃষ্টি। আমি সেই রিক্সা করে, ওই যে মিরপুর মেট্রো আছে, মিরপুর 11-তে মেট্রো আছে, মেট্রো স্টেশনে আসলাম। রিক্সা থেকে নেমে স্টেশনে ঢুকতে মানে দেখছি যে হ্যাঁ বৃষ্টি খুব হচ্ছে, মুষলধারাই হচ্ছে। আমি যেই না স্টেশনে ঢুকতে যাবো, এক দৌড় দিয়ে মাথার ওপরে একদম 1 বালতি পানি পড়লো, পরে পুরো শার্ট ব্যাগ সব ভিজে গেল। সেখান থেকে যা হোক মেট্রো নিলাম, মানে ট্রেনে উঠলাম, উঠে নামলাম কারওয়ান বাজারে যেদিক দিয়ে আমার নামার কথা সেদিক দিয়ে না নেমে উল্টা দিকে নামলাম, তখনও বৃষ্টি হচ্ছে। কিন্তু ওখান থেকে ওই বিভিন্ন সিএনজি, তারপর মাইক্রোবাস আসে তোমার রামপুরাতে, কোনো সিএনজি নাই মাসাল্লাহ, মাইক্রোবাস তো নাই,
অনেক ছোটাছুটি করে অনেকটা পথ এগিয়ে গিয়ে একটা সিএনজি নিলাম। তখন বৃষ্টি ঝিরি 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 বৃষ্টি হচ্ছে যখন আমি সিএনজির মধ্যে। কিন্তু এর আগে এতটা বৃষ্টি হয়েছে যে রাস্তায় অনেকটুকু জল ভরে গেছে, হ্যাঁ, রাস্তায় জল উঠেছে। তো আমি সিএনজির সামনে বসেছি, ব্যাগ ছিল, এমনিতে একজন বসার জায়গা, সিএনজির সামনে নেই, দুইজন, ড্রাইভার সহ তিনজন, ভাবো একটা অবস্থা। ওখানে আবার আমার ব্যাগ আছে, কোনো রকম ব্যাগ ধরে আমি সামনে চিপকায় বসে আছি। বাম্পার দিয়ে একটা মোটরসাইকেল দ্রুত গতিতে পার হলো, রাস্তার যে ময়লা পানি যা ছিল সবগুলো আমাকে একদম আবার ভিজিয়ে দিল। ঠিক আছে, ড্রাইভার তো প্রচণ্ড রকম সভ্য ভাষায় গালিগালাজ করলো মোটরসাইকেলওয়ালাকে। যাই হোক, পরে এসে রামপুরা সিএনজি থেকে নামতে নামতে আবার বৃষ্টি। ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে গিয়ে উঠলাম, বসে থাকলাম। তারপরে বাসায় আসছি 10:30টায়, ভিডিও শ্যুট করতেছি এখন 11টা 15। মানে আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই চ্যানেল রিলেটেড বা এই রিলেটেড আমি যেই কাজেই যাচ্ছি তখনই বৃষ্টি হচ্ছে আসলে। মানে এই জায়গা থেকে আমি বেরিয়ে হতে পারছি না। মানে একটা সুন্দর আকাশ, নীল আকাশ, নীলাম্বরী, ঠিক আছে, আমি রাস্তায় নামলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আচমকা রে ভাই, আমি বুঝি না আমার কি গরম লাগছে সেই জন্য ভিজাচ্ছে, নাকি আমার মাথা গরম হয়ে গেছে সেই জন্য মাথা ঠান্ডা করতেছে। হ্যাঁ, মানে আমি এটাকে রহমত হিসেবেই ধরেছি, যা বৃষ্টি রহমত। এবং আমার সাথে এই সকল কাজে রহমত ফিরবে, তোমরা নিশ্চয়ই আমার সাথে আছো, নিশ্চয়ই রহমত ফিরবে, রহমত আসবে, আমাদের সবার উপরে রহমত নাজিল হবে। সেই জন্যই হয়তো এটা হচ্ছে আমার সাথে, এখনো বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে। এবং এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ তোমরা, এটা তোমাদের জন্য আছে। এবং খুব দ্রুতই যারা এসএসসি 25 তাদের জন্য খুব দ্রুত লাইভ ক্লাস শুরু হবে, এসএসসি 26-এর জন্যও কাজ করব। মানে আমি বলা যেতে পারে বেশ পরিশ্রম করব এখন তোমাদের জন্য। নিয়মিত আমাকে দেখতে পারবা, আরিক আজমাইনকে দেখতে পারবা, রিদওয়ানকে দেখতে পারবা। হ্যাঁ, মানে নতুন করে শুরু করছি। তোমরা জানো ইন্ডিয়াতে ছিলাম, ইন্ডিয়াতে 7 মাস থাকার পরে অনেকটাই তোমাদের থেকে আলাদা হতে হয়েছে আসলে। ওভাবে ওখানে সেই রকম অপরচুনিটি ছিলও না যে তোমাদের সাথে আমি কানেক্ট থাকবো। হুম। তো এই তো আসলে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও তো যে এটা কি আশীর্বাদ না কি আসলে, নাকি বলতেছে তুই বেরোস না, তুই ঘরে থাক, আবার বেরোচ্ছিস, তুই ঘরে থাক, এরকম কোনো ব্যাপার কিনা। আরও কিছু কথা বলতে চাই, যারা এইচএসসির আসছো, এইচএসসির জন্য ব্যাচ আসবে খুব সম্ভবত অক্টোবর মাসের 15 তারিখ থেকে। তোমরা 2-1 দিনের মধ্যে নোটিশ পেয়ে যাবা। সাইকেল 1 আসবে, এবং যেখানে আমি একলা লেকচারার হিসেবে আমি একাই থাকবো, অর্থাৎ 3টা চ্যাপ্টার তোমাদেরকে আমি একাই পড়াবো। আর মেন্টরশিপ হিসেবে, অর্থাৎ তোমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেবে আরও 3জন মানুষ, যারা ভালো ভালো প্রতিষ্ঠান থেকে, বুয়েট থেকে আছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে, যারা তোমাদেরকে ইনস্ট্রাকশন দেবে যে তোমাদের অধ্যায়গুলো কীভাবে পড়া দরকার বা কীভাবে পড়লে তোমরা আরও ভালো করতে পারো। এই যে ব্যাপারগুলো আসলে আমার আসলে খুব মন চেয়েছে তোমাদেরকে এই রাতের বেলা বিরক্ত করার জন্য, একটু কথা বলার জন্য। আর আমি এমনিতেই কথা একটু কমই বলি। হ্যাঁ, আমার পরিবার বলতে আমি তো ভাই ভাবির সাথে থাকি, বাবা মাও থাকে, খুব বেশি কথা হয় না আমার। বিগত 1 মাসের কনভারসেশন খুঁজলে হয়তো সবাইকে মিলে সবাইকে মিলে আমার মানে যদি বাবা মাকে ছেড়ে দেই, যে বাবা মা আজকে ছেড়ে দিয়ে যদি আর যারা মেম্বার আছে তাদের সাথে যদি কথা খোঁজা যায়, তাহলে হয়তো পুরো 1 মাসে 15 মিনিটও বেরোবে না, 10 মিনিট 5 মিনিটে এরকম বেরোবে। তো তোমাদের সাথেই কথা বলতে ভালো লাগে, একলা একলা কথা বলতে ভালো লাগে। ক্যামেরার সামনে বলতেছি মনে হচ্ছে তোমরা সামনে বসে আছো। বিরক্ত করলাম আর কি রাতের বেলা তোমাদেরকে। খুব দ্রুতই তোমাদের সাথে খুব ভালোভাবে দেখা হচ্ছে আমার। ভালো থেকো তোমরা সবাই, শুভরাত্রি।